যে বিয়ে করলে সুখ শান্তি সব চলে যায় তখন কিন্তু একটা মানুষ নিজের মতো করে চলতে পারে না। শুধু একটা বউ না, তার মধ্যে একটা পুরুষ মানুষের কিন্তু একই ব্যাপার হয়ে যায়। আজকে আমার আবার ঘুম থেকে সকালেই উঠেছিল, উঠেই দেখো শুয়ে পড়েছে বারবার। আমি বললাম, না শোয়া যাবে না, তুমি ওঠো। উঠা গিয়ে ওই যে বাচ্চাটা পিছনে বাচ্চাটা দেখতে পারছো সেখান থেকে মাটি আনতে হবে। মাটি এনে কিন্তু উনানটা মুছে নিব। উনানটা জানো মানে দু একদিন যদি না মোছা হয় না একদম ফেটে যায়। আর যেহেতু এখন আমার মানে একমাত্র সম্বল বলতে উনান, সেখানে আমি রান্নাবান্না করি। গ্যাসের কথা তো শুনতেই চায় না, আনতেই চায় না। তো এর জন্য তো সেটাকে যত্নও করতে হবে। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্লগটা দেখো বরকে দিয়ে শুরু করলাম। সকালবেলা উঠে আমি পাঠিয়েছি ওই বাচ্চাটার মধ্যে ওকে মানে মাটি তুলতে। আমার উনানটা ফেটে গিয়েছে, উনানটা মানে ঠিক করতে লাগে, ভালো মাটি ছাড়া হচ্ছে না। তো একদম উনানটা মানে কি বলবো, দুদিন থেকে রান্না করছি, মোছা হচ্ছে না, একদম খুব খারাপ হয়ে গেছে। এর জন্য মাটি নিয়ে আসলো, উঠোন ঝাড়া হয়ে গেলো, বাসনটা এখন কলে পরে রেখে এখন উনানটা মুছে নেব, তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তুমি দেখতে থাকো। ও চলেই যাচ্ছে, আমি যাই বাড়িতে গিয়ে কাজকর্মগুলো করি। ঠিক আছে। আর এখন তো একটাই সমস্যা, আগের দিনে জামা কাপড় সেই থেকেই যায় ভেজা, তো সেগুলোই আগে বাড়িতে এসে দেখো মেলে দিলাম। রোদ নেই জানি শুকোবে না, কিন্তু এরপর তো দিতে হবে। একটু মানে হালকা হাওয়া আছে, মানে সকালের দিকে হালকা হাওয়া ছিল, কিন্তু যতই কিন্তু বেলা হচ্ছিল ততই কিন্তু হাওয়াটা খুব ছিল। তো হাওয়াতে কিন্তু অনেকেই মানে অনেকটাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। যাক জামা কাপড়গুলো মেলে দিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমি উনানটাই মুছে নেব। এই উনানটা মোছা হয়ে গেলে না আমার টেনশন লাগে, কাজ দেরি হয়ে যায়, ঠান্ডায় না ইচ্ছাই করে না যে এই কাজগুলো করি। তো প্রথমে ভাবলাম যে উনুনটা মুছে নেব, তারপরে দেখি না ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবলাম যে না, ছেলে ব্রাশ করতে করতে ও দেখো খেলার মানে ব্রাশ করতে করতে গিয়ে খেলছে, ওখানে আমাকে হেল্প করছে। হেল্প তো না, আমার কাজ বাড়াচ্ছে। ওই যে মগটার মধ্যে দেখো জল দিচ্ছে, জল দিয়ে ওখানে সার্ফ নিচ্ছে, সার্ফ নিয়ে কিন্তু ওখানে জলে মেশাবে। ভাবো কাণ্ড, সবসময় এরকম করে জানো, সবসময় মানে ও চুপ করে থাকা কি সেটা জানে না। দেখো ওই সার্ফের প্যাকেটটা নিচ্ছে, ওখানে ওই সার্ফ ঢালবে। আমি এত রাগ দেখাচ্ছি, কিন্তু ওই যে আমার ছেলের একটাই সমস্যা, অত ভয় ডর নেই। আমি কি বলি না বলি আমার কথার কোনো দামই নেই। যাই হোক, ওর সঙ্গে কি মানে ও কী করে করুক, ওর সঙ্গে থাকলেও হবে না। এমনিতে ঠান্ডার মধ্যে আমাদের কাজকর্মগুলো করতে লাগে, ওর সঙ্গে এই জন্য কথা না বলে আমি কাজ করেই যাচ্ছি। তারপরে বাধ্য হয়ে কিন্তু ওর পাপা কিন্তু সার্ফের প্যাকেটটা কিন্তু অন্য জায়গায় রেখেছে। এইরকমই করে ব্রাশ তো এক সহজে করতেই চায় না, অনেক বলতে 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 ব্রাশ করবে। মানে কতবার যে মানে কতক্ষণ যে সময় লাগে ব্রাশ করতে, ঘুম থেকে উঠে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে ওর ব্রাশটুকুই করতে। এই জন্যই ভাবি যে যখন স্কুল হবে তখন যে আমার ছেলে কত অসুবিধা হবে, মানে এখনই ভাবছি আমি, সত্যিও তখন খুব কষ্ট হবে। মানে ব্রাশ করতে সকালবেলায় বেশি সময় লাগে, ব্রাশ করতে এমনিতে তো খাওয়াতে অনেক সময় লাগে, কিন্তু সকালে ব্রাশটা করতে, সকালে খাবার খেতে অনেক সময় লাগে। আর তারপরে তো ভাতের কথা মানে ছেড়েই দিলাম, ভাত খেতে মোটামুটি 2 ঘন্টা লাগে ওর। যাই হোক, বাসনপত্রগুলো মাজা ঘষা মানে কলে পরে ঝামেলাটা শেষ করে নিলাম। এখন উনুনটা দেখো মাটিটা দিয়ে সুন্দর করে লেপে নিচ্ছি, কি সুন্দর হয়ে যাচ্ছে জানো। আর উনুনটা লেপার আগে যে এত জঘন্য হয়েছিল, দুদিন রান্না করতে গিয়ে একদম ভিতরের যে মানে মানে উনুনে রান্না করার যে একটা পোড়া মাটি থেকে সেটা কিন্তু বেরিয়ে আসছিলো। তো তো মাটি দিয়ে সুন্দর করে মুছে নিলাম। এই যে কি বলো তো, পাকা ঘরে আবার এই যে এক সমস্যা, আমার যেহেতু রান্নাঘর নেই, এখানেই রান্নাবান্না করি উনানটার মধ্যে। এই যে এখানে মুছে নিলে আবার এই জায়গাটা কাদায় ভর্তি হয়ে যায়। কি করব, এখানে আবার ধুয়ে দিতে হবে জল দিয়ে। আর পাকা ঘরে আমার সত্যিই থাকতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে না। আর আমার এই ঘরটার মধ্যে সত্যিই ঠান্ডা লাগে, খোলামেলার জন্য হাওয়াটা বেশি পড়ে, সেই ঠান্ডা লাগে, থাকা যায় না। আর এই জলটা মারার পর আবার ন্যাকড়া দিয়ে মুছে নেব। ন্যাকড়া দিয়ে মুছে নিলেও না একটা ঠান্ডা ঠান্ডা ভাব থেকেই যায়, সবসময় জল পরে ধোয়া পড়ে না, এই জন্য কিন্তু এরকম হয়। এদিকে না আজকে ভাতটা ইন্ডাকশন ওভেনেই বসিয়ে দিয়েছি। মানে উনানটা তো মুছেই নিয়েছি, তরকারিগুলো এখন উনানে রান্না করব, কিন্তু ভাতটা ইন্ডাকশন ওভেনে করছি। আর এদিকে কিন্তু একটা বেগুন ছিল, বেগুন সিদ্ধ দিয়েছি, আর আলু সিদ্ধ দিয়েছি ছেলের জন্য। মানে প্রত্যেকদিনই সেটাই করি, আপাতত আলু বেগুন থাকলে সিদ্ধ দিয়ে দিই, ছেলে যদি কোনো সময় খিদে পায় খেয়ে নেয়। তো এটা আগে আমি করি, মানে ভবিষ্যৎ সম্বল। তারপরে এদিকে দেখো ভাতের মাঠটা পাশিয়ে নিচ্ছি। ইন্ডাকশন ওভেনে ভাত রান্না করলে কি বলো তো, এই ভাতটা একটু কিন্তু মানে অত ভালো লাগে না খেতে। আমার বার তো অভ্যাস হয়ে গিয়েছে, মানে উনানে রান্না ভাত খেতে খেতে উনান ছাড়া কোনো বোঝেই না, ইন্ডাকশন ওভেনের রান্নাও খেতে চায় না। মানে ও বলে যে উনানে রান্না করো, ভাতটা টেস্ট লাগে। এটা অবশ্য আমারও কথা, তাই একটু কষ্ট হয়, কিন্তু এই জন্য উনানে রান্না করে নেই, ভাত তরকারি সব কিছু কিন্তু করছি। যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু ইন্ডাকশন ওভেনে করি। আর বা তুমি দেখে দেখো, দেখি দেখি এত কিছু নিতে পারবে না তো। এদিকে আসো, এদিকে আসো। ইস, এখন তো আমার চিন্তা নাই হয়ে গেছে।
আমার ছেলে যেটা ভাববে সেটাই করার চেষ্টা করে। ও যদি নাও পারে এরপরে কিন্তু ওর চেষ্টাও অনেক। আমি এইটাই খুব খুশি। এদিকে দেখো ২ রকমের মাছ এনেছে। আমার ছেলের জন্য ২ পিস কিন্তু মাছ এনেছে, রুই মাছ আর পোনা মাছগুলো আমাদের। আর এখানে কিন্তু ২ রকমের মাছ ছিল, সেটা কিন্তু হচ্ছে আমার বড় জাদের। তো ওই মাছগুলো ভাগ করে নিয়ে জায়েদের মাছ জায়েদেরকে দিয়েছি। আমার বর নাকি পোনা মাছ খেতে ইচ্ছে করছে তাই পোনা মাছ এনেছে। আর আমার তো বড় যারা হচ্ছে রুই মাছ, এর জন্য আমার ছেলের জন্য কিন্তু ২ পিস রুই মাছ নিয়ে এসেছে। আমার ছেলে পোনা মাছের কাঁটা খুব খেতে চায় না। আর এদিকে এখন মাংস গরম করে নিচ্ছে। আগের দিন আমার মেজো মাংস দিয়েছে, পাঁঠার মাংস, তো সেগুলোই আমি গরম করে বরকে দিচ্ছি খেতে। বর তো বাজারে গিয়েছে, সকালে কিছু খেয়ে যায়নি, তাই কিন্তু তাড়াহুড়ো করে এসে আগে বরকে মাংসটা গরম করে দিলাম। আর সিদ্ধ তো মেখে নিয়েছি সেটা দিয়েই। আর এদিকে এখন মাছ ভাজাটা বসিয়ে দিব। আর মাছটা একটু কড়া করে ভাজবো। আমার বর কড়া কড়া মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে পোনা মাছটা, এই জন্যই। তো মাছটা রান্না হবে আলু ফুলকপি দিয়ে, মাছের ঝোল করব। শীতকালে কি বলো তো, ফুলকপি থাকলে ফুলকপির মাছের ঝোল করো, বরের কথা। আর কত মোবাইল দেখিস বাবা, অনেকক্ষণ তো মোবাইল দেখা হলো। আজকে ভেবেছি মাছটা একটু অন্যরকম করে রান্না করতাম মশলা দিয়ে, কিন্তু আমার ছেলে আবার মশলা দিয়ে খেতে চায় না। তো ভাবলাম যে ঠিকই তো, বর বলছে যে তুমি আলু ফুলকপি দিয়ে করো, ছেলেরও খাওয়া হবে, এর জন্যই। তো আজকে আবার 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, জানো, মানে কয়েকদিন থেকে এরকমই হচ্ছে। একটু মানে কালারটা সুন্দর করার জন্য একটু শুকনো লঙ্কা বেটে দিচ্ছি, কিন্তু এটা তো খাওয়া ক্ষতি, আমরা তো খাই না। মানে আমরা কি বলতো, কাঁচা লঙ্কা বাটাই কিন্তু বেশি খাই। তো আমার বড় বলে তুমি কাঁচা লঙ্কা বাটা দাও, কিন্তু আমি এই যে ওস্তাদিগিরি করে কিন্তু শুকনো লঙ্কা দিই, কালারটা যেন সুন্দর হয়, খেতে যেন ভালো লাগে। কিন্তু কি খাচ্ছ? ডাল ডাল মুড়ি। মিথ্যে কথা, তুমি মাছ ভাজা খাচ্ছ, শরীরে যেন লাগে না, ঠিক আছে? খেয়ে দিয়ে কিন্তু হাতটা ধুয়ে নিবা, হ্যাঁ? শরীরে মুছে রাখবে না বাবা, হ্যাঁ? তারপর সন্ধ্যাবেলায় মোবাইল দেখো। দেখি একটু মুখটা কেমন লাগলো না মাছ ভাজা? খাও একদম মিথ্যি। খাও, মাছ ভাজা খেয়ে নাও। মাছ ভাজার পটু ভাজা হতে আর বলবে মাছ ভাজা লাগবে। শরীরে যেন লাগে না, এই শরীরে লাগতেছে তো, এই হাতে শরীরে যেন লাগে না, দেখো তুমি। গায়ে মুছবে না, গায়ে মুছবে না, গায়ে মুছবে না বাবা। রান্নাঘরটার অবস্থা দেখো কি, রান্না করার পর যে কত কিছু পরিষ্কার করতে হবে আমার। ও তরকারি যেন হয়ে গেছে। তারপরে ভাত নিয়ে খেতে বসলাম, মাছের ঝোল, শাক আর সকালের আলু সিদ্ধ, সেটা দিয়ে খেয়ে নিলাম। মানে সারাদিন তো খাওয়াই হয় নাই, একেবারেই দেখো দুপুরে কাজকর্মগুলো সেরে নিয়ে কিন্তু ছেলেকে খাইয়ে দিয়ে খেতে বসেছি। তো দেখো খেয়ে দিয়ে তারপর ভিডিও করা হয়নি, এই যে বললাম খাওয়া দাওয়া করতে মিলতে, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া করতে মিলতে সেই বিকেল 4টা-5টা বেজে যায়। তারপরে আমি তাড়াহুড়ো করে ভিডিও এডিট করি, পরে আর ইচ্ছা হয় না যে ক্যামেরা অন করে ভিডিও করি। পরের দিন সকালবেলা দেখো রোদ্দু উঠে গেছে কিন্তু। আজকে আমার ছেলেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, তো আগে উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর আজকে বলতে না, মানে 1 সপ্তাহ থেকে এরকম হচ্ছে, যেহেতু ঠান্ডা খুব পড়েছে কুচবিহার ডিস্ট্রিক্টে, আমাদের বেলা করে ঘুম থেকে হয়, 8:30-9টার দিকে ঘুম থেকে উঠি। তো অত বেলায় ঘুম থেকে উঠলে ওই যে কাজের 12টা বেজে যায়, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে তো কাজ তো করতেই হবে। মানে আমরা হচ্ছি দশভুজা, কম সময়ের মধ্যে আমরা চাইলে সব কাজই করতে পারি, এরকম চেষ্টা করতেই হবে, কেন হবে না? একটু কষ্ট হবে, কষ্ট করলে সব হবে। যাই হোক, ঝাড়াঝাড়ি করলাম। এখন ওই যে জামা কাপড়গুলো, কালকের জামা কাপড়গুলো বিকেলে ধুয়ে দিয়েছি রান্নাবান্না করার পর, সেগুলোই দেখো মেলে দিচ্ছি। মানে কালকে যেগুলো সকালে দিয়ে মানে মেলে দিয়েছি আগের দিনে, সেগুলো তো শুকিয়ে গেছে। আর এগুলো হচ্ছে কালকে বিকেলবেলার। আর জাম্পারটা কিন্তু শুকোয়নি ছেলে, সেটাও কিন্তু মেলে দিলাম। আজকেও দেখো আকাশটা তেমনই, মানে কুয়াশা কুয়াশা ভাব, সেই রকম রোদ্দু নেই। তারপরে দেখো 1 গামলা জামা কাপড় নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমার বরের জামা কাপড়। এই কদিন ঠান্ডাতে দেখো জমিয়ে রেখেছে। তো এতদিন তো রোদ্দু ছিল না, আজকেও রোদ্দু নেই, কিন্তু এরপরও ধুয়ে দিতেই হবে। এত জামা কাপড় ঘরে, নোংরা জামা কাপড় মগের একদম পালা হয়ে আছে, আর ভালো লাগে না জমানো জামা কাপড় এভাবে রাখতে। তো ভাবলাম যে গরম জল করে, দেখো গরম জল করে নিয়েছে, সেটা দিয়ে কিন্তু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। গরম জল করলে তো খুব তাড়াতাড়ি নোংরাগুলো কেটে যায়, মানে বেশি সময়ও লাগে না। তো এই জন্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর পুরো শীতকালটা আমার এইভাবেই জামা কাপড় ধোয়া চলে, আমি গরম জল কিন্তু করে নিয়ে আমি জামা কাপড় ধুই। মানে খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে নোংরাটা কাটে, সত্যি নোংরাটা খুব তাড়াতাড়ি কাটে, আর ধোয়া কিন্তু মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
যাই হোক, এই যে দেখো একটা জাম্পার কিন্তু রয়েই গেল আমার বরের। গামলা ছোট হয় না, ওটা আবার বালতিতে ভিজিয়ে রাখবো। আর এখন দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আমি কিন্তু ধুয়েও দিয়ে দিলাম, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এদিকে অন্য কোনো কাজ করেছিলাম, বারান্দা ঘরে জল জল দিয়েছি। এদিকে আমার জামা কাপড় দেখো নোংরা কেটে নিয়েছে, আমি সেই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। সেরকম তো নোংরা হয়নি, আর গরম জলে দিলে নোংরাটা তাড়াতাড়িও কাটে। তো বন্ধুরা ঠিক আছে, আজকের ব্লগটা আর বাড়াইনি, এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগে। তো টাটা।